মিরাজতপন স্টেডিয়ামে নিহত যে পাইলট অসীমের কিন্তু নামাজের জানাজা বাদ জমা অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন যে এখন তার লাশ কিন্তু এখন মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম সেখান থেকে কিন্তু লাশটি এখন নিয়ে যাওয়া হচ্ছে যে শেওতা কবরস্থান রয়েছে সেখানে তাকে দাফন করা হবে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার যেটা বলেছে যে বিমান বাহিনী কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল লাশটিকে তাদের ঢাকায় দাফন করার জন্য, যেহেতু তার নানার খুব ইচ্ছা ছিল যে তার নানার পাশে কবরের পাশে তার কবর শায়িত হবে। তার মায়ের সেই কথার উপর নির্ভর করে কিন্তু বিমান বাহিনী কর্তৃপক্ষ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শেওতাতেই কিন্তু তার কবর দাফন অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে তাকে একটা নজর দেখার জন্য কিন্তু তার যারা সহকর্মী, তার যারা প্রিয়জন, বন্ধু বান্ধব বা যারা জেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন শ্রেণী, তারা কিন্তু ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। আপনারা দেখছেন যে এই লাশবাহী গাড়িটি রয়েছে, সেই গাড়িতে কিন্তু বিমান বাহিনী যারা কর্মকর্তা রয়েছে তার লাশটা কিন্তু কাঁধে করে নিয়ে কিন্তু সেই লাশবাহী গাড়িতে উঠিয়েছে। এখানে দেখছেন যে বিমান বাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শোকে অনেকটা পাথরে হয়ে গেছে, তারা আসলে কথা বলতে পারছে না। দীর্ঘ এক যুগের বেশি সময় কিন্তু তারা তার সহকর্মী হিসেবে ছিল। আপনারা দেখছেন সেই সহকর্মীর লাশটি নিয়ে কিন্তু তারা এখন শেওতা যে কবরস্থান তার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আজকের এই দিনটা কিন্তু মানিকগঞ্জবাসীর জন্য একটি খুবই শোকাবহ দিন। আপনারা জানেন মানিকগঞ্জের যারা বিভিন্ন নেতৃবৃন্দ বা পেশাজীবী মানুষ ছিল সবাই কিন্তু বলেছে যে তার এই মৃত্যু কিন্তু মানিকগঞ্জে একটি কৃতি সন্তান হারিয়েছে। এই মৃত্যু কিন্তু প্রমাণ হওয়ার মতো নয়। তো আপনারা দেখছেন দর্শক যে তার খালু রয়েছেন, খালুর সাথে কথা বলবো তার দাফনের বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনি একটু বলবেন তাকে হারিয়ে তার পরিবার এখন কি অবস্থা? আসলে পরিবারের অবস্থা খুবই দুরূহ ব্যাপার এবং তার পরিবার খুব কঠিন অবস্থায় আছে। সবাই তার মা কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যাচ্ছে। তাকে গতকাল থেকে আজ পর্যন্ত এই ঘটনা শোনার পর থেকে তাকে কিছু খাওয়ানো যাচ্ছে না এবং তার মা নিজেও অসুস্থ এবং তাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে এইটা আমরা দোয়া করি। ছেলে হারিয়ে গেছে, এখন মা যেন হারিয়ে না যায় সেজন্য আল্লাহ তাআলা যেন এই দয়া করেন। সে তো পরিবারের একমাত্র সন্তান ছিল, সে পরিবারের একমাত্র সন্তান, তার বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু এই আসিম জাওয়াদ রিফাতের একটি ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে 6 বছরের, আর একটা ছেলে আছে 9 মাসের। কোথায় দাফন করা হবে তাকে? আসলে এখানে মানিকগঞ্জস্থ একটা বড় কবরস্থান, শেওতা কবরস্থান বলে, সেখানে তাকে দাফন করা হবে তার নানার কবরের উপরে। আমরা শুনেছিলাম যে বিমান বাহিনী ঢাকাতে কবর, হ্যাঁ, সেই বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়েছিলেন ঢাকায় বিমান বাহিনীর যে তাদের নিজস্ব যে কবরস্থান আছে সেখানে দাফন করার জন্য, কিন্তু তার মার আকুতি যে তার মার কাছাকাছি থাকলে সে ঘন ঘন তার ছেলের এই কবর জিয়ারত করতে পারবে, এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানিকগঞ্জে দাফন করার জন্য। অস্ত্র নামাও, আরামে দাও। এই ভাই এই সেটাই ভাই ভাই কিসে না না হয় নাই ভাই, দুটো ছবি দিতে পাশাপাশি। बिस्मिल्लाहि व अला मिल्लत रसूलुल्लाह।